আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি সৌদিতে চলে এসেছি। তো আমি কেমনে এসেছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। ঢোকার পরে এই যে এয়ারপোর্টের মধ্যে যে দৃশ্য এটা। তো প্রথমে ওইখানে আমি হেল্প ডেস্কে গেছিলাম। ওইখান থেকে আমারে বোর্ডিং পাস নেওয়ার জন্য যে কাউন্টারে যেতে বললো, সেই কাউন্টারে যে এসছি, দেখতে পাচ্ছেন সিরিয়ালে দাঁড়ায় আছি বন্ধুরা। তো এখানে মানে ভিডিও করা একটু ডিফিকাল্ট, ওই জন্য মানে ভিডিওটা অতটাও ভালো হয় নাই, ছোটো ছোটোভাবে ক্লিপ নিয়ে ভিডিও করা হয়েছে। আর এই যে দেখতে পেলেন বোর্ডিং পাস আমি পেয়ে গিয়েছি। তো বোর্ডিং পাস পাওয়ার পরে যে আমি ইমিগ্রেশনে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন 3, এর মধ্যে থেকে ঢুকে তারপরে ওই পাশে আমার মানে ইমিগ্রেশন হয়েছে। তো ইমিগ্রেশনে মানে হালকা পাতলা জিজ্ঞেস করে যে কি করতে যাচ্ছেন সৌদিতে, আপনার নাম কি, ঠিক আছে? তো এই ধরনের কিছু কথাবার্তা জিজ্ঞেস করে। এইসব সময় আপনারা মানে ঘাবড়াবেন না, ঠিক আছে? তারপরে দেখলেন ওয়েটিং রুম ছিল, ওয়েটিং রুম থেকে এখন আবার মানে মানে ফ্লাইটের ওঠার আগ দিয়ে আরেকটা ওয়েটিং রুম আছে, বুঝছেন বন্ধুরা? তো সেইখানে নিয়ে যাচ্ছে আমাদের। মানে এক ওয়েটিং রুমে ছিলাম, ওইখান থেকে আমাদের ফ্লাইটের আগ মানে একটু সময় আগে আরেকটা ওয়েটিং রুমে নিয়ে যেয়ে বসলে যেই বিমানটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে আমরা যাব ইনশাল্লাহ। তো এই যে এখানে আমরা সবাই ওয়েটিং করতেছি। তো আমরা একা না, আমাদের সাথে আরও অনেকে আছে, এই যে যারা সবাই অপেক্ষায় বসে আছে ফ্লাইটের। তো বন্ধুরা, দেখতে দেখতে ফ্লাইটের সময় হয়ে গেল। এই যে আবার সেমভাবে সিরিয়াল দিয়ে সবাই প্লেনের দিকে যাচ্ছি। তো এই যে আমরা এই প্লেনটাতে যাবো। এই প্লেনটা আপনার হচ্ছে ওমান এয়ারলাইন্সে যাবে, ঠিক আছে? ওমান মাস্কাট বিমানবন্দরে ওইখানে নামবে। ওইখান থেকে আমরা আবার ট্রানজিট করে তারপরে হচ্ছে সৌদিতে আসবো, দাম্মামে। তো এই যে প্লেনের মধ্যে উঠতেছি, দেখেন কেমনে কি। যাই হোক, প্লেনের মধ্যে অনেক সুন্দর সিস্টেম। ভিডিও করা মানে ভিডিও করতে নিষেধ করতেছিল, তাও মনে করেন চুরি টুরি করে যতটুকু করতে পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে মোটামুটি আমার সিটে আমি বসে গেছি। তো একটা জিনিস আমার কাছে সব মানে ভাল লাগলো, সব চেয়ারের পিছে ফোন চার্জ দেওয়ার জায়গা আছে। এটা মানে খুবই ইউনিক বন্ধুরা। তো এই যে আমাদের প্লেনটা টেক অফ করলো আল্লাহর রহমতে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আল্লাহ তাআলার সৃষ্টি। আকাশটা কত মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এখনও অত উপরে উঠি নাই, এখন মোটামুটি মানে মাত্রই টেক অফ করলো। এই যে নিচে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে নিচে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, মানে এখনও বেশি উপরে উঠি নাই। তো এই যে এখন আমরা মোটামুটি বেশ খানিক উপরে উঠে আসছি। এখন আর মানে নিচে তেমন দেখা যাচ্ছে না, নিচ থেকে অনেক উপরে উঠে আসছে, মানে এক কথায় মেঘের মধ্যে চলে আসছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো দেখতে দেখতে আমাদের নাস্তা চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন ওই কাপের মধ্যে আছে ফলের রস, আর সাথে হচ্ছে একটা শর্মা বলা যায় এটারে। খেতে একবারে বাজে, মানে কোনো স্বাদ টাদ নাই। যাই হোক, পেট ভরার মতো খাইলাম মোটামুটি। তারপরে কিন্তু এই বিস্কিটটা অনেক সুন্দর, আদা দেওয়া ছিল বিস্কিটটার মধ্যে, হেভি খেতে বিস্কিটটা। আর একটা চিপস দিছিল পাশে, যেটা দেখলাম ওটা একটা চিপসটা মোটামুটি চলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে যে যাচ্ছি। আর প্লেনের মধ্যে এত পরিমাণ শীত, মানে চালাইছে আপনার শীতে একজন লুঙ্গি গাইতেছে। পরে টয়লেটে গেলাম, টয়লেট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম টয়লেটটা কেমন। এই যে এটা হচ্ছে লক সিস্টেম করে দেওয়া যায়, মানে টান দিলে ওপেন হয়ে যায়। তো টয়লেট করে আসার পরে এই যে কফি দিয়ে গেল। এই যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন ওর মধ্যে চিনি আছে। তো বন্ধুরা, কফি খাইতে খাইতে এই যে মোটামুটি আমরা মাস্কাট মানে ওমান মাস্কাট বিমানবন্দর আমরা পৌঁছে গেছি। দেখেন নামার সময় কতটা সুন্দর লাগতেছে, মানে ওঠার সময় না যতটা সুন্দর লাগে উপরে, নামার সময় ওর থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগতেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে। মানে এটা হচ্ছে
মানে নামার সময় রাত্রের ভিউ, রাত হয়ে গেছিলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে আমরা মাস্কাট বিমানবন্দরে পৌঁছে গেছি। তো এখানে তেমন লোকজন নাই, যেহেতু ওমানের ভিসা বন্ধ, ওমানের লোকজন যাওয়া আসা করে না ওমানে, সুতরাং ওমান ওই মাস্কাট বিমানবন্দরে তেমন কোনো লোক নাই, ফাঁকা। আমরা যারা মানে আসছি একসাথে তারাই শুধু, আর কিছু ওইখানকার লোকজন ছিল এই। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বিমানবন্দর, দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। আর আমাদের দেশের বিমানবন্দরের সাথে এই দেশের বিমানবন্দরের কোনো তুলনাই করা যাবে না, মানে অন্যরকম, পুরো আলাদা। আমাদের দেশের বিমানবন্দর আছে মোটামুটি চলে, কিন্তু এদের হচ্ছে পুরো অন্যরকম। আমাদের সব কাজ এক জায়গায় হয়, মানে সবার একসাথে কাজ একই জায়গায় হচ্ছে, কিন্তু এদের আবার অন্যরকম। এক একটা মানে যারা দাম্মামে যাবে তাদের ইমিগ্রেশন বা তাদের কাজ আরেক সাইডে, এরকম এক একজনের কাজ এক এক জায়গায়। এটা মানে অনেক ইউনিক লাগছে আমার কাছে। তো বন্ধুরা আমরা এই যে এক্সেলেটর করে উপরে যাচ্ছি, উপরেও একটা মানে শপিং মল টাইপের, মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বা মানে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে, ব্যাগ, খেলনা, ঠিক আছে। পাশে এটা ক্যাফে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর বিমানবন্দরটা। এই যে মানুষ কেনাকাটা করতেছে, খাবার জিনিসও আছে, সব কিছুই আছে। তো মোটামুটি সব মিলায়ে এয়ারপোর্টটা অনেক সুন্দর, বিমানবন্দরটা। পাশাপাশি বিমানবন্দরের এখানে আপনার নামাজ পড়ারও কিছু জায়গা আছে। এই যে এই সাইডে ওয়েটিং রুম, মানে এই বিমানবন্দরের ওয়েটিং রুমগুলো এই যে সাইডে অনেক সুন্দর। ওই যে ওই সাইডেও মার্কেট আছে, মানে মোটামুটি মানে এই বিমানবন্দরে যা যা দরকার একটা মানুষের সব কিছু আছে, বুঝছেন। তো এই যে আমরা দাম্মাম থেকে মানে সরি বন্ধুরা, মাস্কাট থেকে দাম্মামের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। প্লেনের মধ্যে উঠে গেছি। তো ওঠার পরে এই যে একটা বার্গার দিয়েছে আর পানি দিয়েছে। বার্গারটা একদম বিশ্রী বন্ধুরা, খাইতে কোনো স্বাদ টাদ কিচ্ছু নাই। তো একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, এই মানে মাস্কাট থেকে দাম্মামে যাচ্ছি, এদের যে প্লেনের প্রত্যেকটা সিটের পিছে গেম খেলা যাবে, আবার আপনি মুভি দেখতে পারবেন, ইচ্ছা করলে কার্টুন দেখতে পারবেন। তো এটা আমার কাছে অনেক ইউনিক লাগছে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে বসে বসে গেম খেলতে খেলতে চলে আসলাম বন্ধুরা, কি করব। কিন্তু বাংলাদেশ থেকে দাম্মাম এই মাস্কাট আসা পর্যন্ত অনেক বোরিং হয়েছিলাম, লুডো খেলতে খেলতে আসছি। এই যে বন্ধুরা আমরা মোটামুটি দাম্মাম এয়ারপোর্টে প্রায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ সহি সালামতে। তো উপর থেকে কতটা সুন্দর লাগতেছে দেখেন, মানে আনবিলিভেবল, অনেক সুন্দর। মানে দিনের বেলা না যত সুন্দর লাগে আকাশের মধ্যে, ওর থেকে নামার সময় বেশি এক্সট্রিম লেভেলের একটা সৌন্দর্য। তো এই যে বন্ধুরা ফাইনালি আমরা দাম্মাম এয়ারপোর্টে চলে আসছি। এই যে সামনে যে ভাই দেখতেছেন, ভাই আর আমি একসাথে আসছি, মানে একই কাজে একই সাথে আসছি। আলহামদুলিল্লাহ দুইজন ভালোভাবে পৌঁছে গেছি। তো বিমানবন্দরে আসার পর আরেক বিপদ, সেই মানে ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই চলে না, কানেক্ট হয়, নাম্বার চায়। আমাদের সিমে তো আমাদের সিমের নাম্বার দিয়ে তো চলবে না। তো মোটামুটি যেই ভাই আমাদের রিসিভ করতে আসছিল, আল্লাহর রহমতে সেই ভাই তাড়াতাড়ি চলে আসছিল। তো এই কারণে মূলত আমাদের বেশি সময় লাগে নাই। এই যে বিমানবন্দর থেকে বেরোইলাম, দাম্মাম এয়ারপোর্ট থেকে বেরোই, যে বাইরে সব ট্যাক্সি দাঁড়ায় আছে। আমরা তো আর ট্যাক্সিতে যাব না, আমাদের নিতে আসছে ভাই। এই যে ভাইয়ের গাড়িতে আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর রহমতে কোনো সমস্যা